আলাইকুম। এই বাইরে বইতে দে। আসসালামু আলাইকুম ভাই। চা দে। হ্যাঁ ঠিক আছে ভাই। সানগ্লাসটা কি নতুন নেন? ভালো দিয়েছে ভাই। দেরি করে ফেললাম নাকি ভাই? তেল ভরান ভাই। কয় লিটার ভরবো ভাই? ওই ভাই কি তেল হিসাব করে নেয় নাকি রে? ট্যাঙ্কি ভরে নিবি? ভাই আপনার চাটা। হ্যাঁ হ্যাঁ চা কি ভালো নেই ভাই? কি ভালো হয় না? চা ও না, চা ঠিক আছে, ভালো হয়েছে, অসুবিধা নাই। কিন্তু আমি তো একটু কলেজ গেটের দিকে যাবো, তাড়াহুড়া আছে। কালাম তেল বেরাইলে পাঠাই দিচ্ছি ভাই। যদি কিছু টাকা পয়সা দিতেন। এই গ্রামের সবচেয়ে ধনী কেডা? আপনার আব্বা। আমার বাপের পোলাপান কয়জন? একটা, খালি আপনিই তো। তাহলে আমার বাপের সয় সম্পত্তির ওয়ারিশ কয়জন হয়? ওয়ারিশ একজনই তো, আপনিই তো। আমার বাপের বয়স কত? 60-এর উপরে হবো না? আমার বাপে আর কয় বছর বাঁচবো? হ্যাঁ ভাই, হায়াত মতো আল্লাহর হাতে, তবে সম্ভবত আরো 2-3 বছর বাঁচতে পারে। তোর বাকির খাতায় আমার কয় টাকা হয়েছে? ভাই গত 3 বছরে 1,20,000 টাকা হয়ে গেছে। বাকির খাতাটা আরো 2-3 বছর খুইলা রাখ। আমার বাপে মরুক, তারপর পুরা টাকার লগে 50,000 বেশি দিব না তারে। ঠিক আছে না? ওয়ালাইকুম আসসালাম। ভাই পাম্পে মন্তাজ ভাই তেল ভরতে ছিল, হেও আপনার নামে তেল ভরে লয়ে গেছে। আমি নিষেধ করছিলাম কিন্তু হে হনে নাই। মানা করছস কি লিগা? বন্ধু বান্ধব মানুষ না, আমার নামে তেল তো নিতেই পারে, ওরা পারে না? তুই মানা করবি কে? ভাই ওই পাম্পের পুলাটার একটু টাইট দিয়ে দিয়েন। আপনার তেল টাকা চাইছে, আমি কইছি চুপচাপ ট্যাঙ্কির মধ্যে তেল ভর। ভাইয়ের বাপে যখন মারবো তোকে সবার পকেট ভরে দিব। কিন্তু আমার বাপে তো দিন দিন জোয়ার হইতাছে রে। এটা কি কোন ভাই? ওইসে আর ইটকাইস না, রাইতে দেখা হইব না, যা। এত ভালোবাসি, প্রত্যেকদিন তোমার একটা ড্রেস নিয়ে আসি, তারপর তুমি আমার ভালোবাসো। কেন ভালোবাসো না বলো? বলো কেন ভালোবাসো? আপনার আমি ভালোবাসি না, কারণ আপনার আমার ভাল লাগে না। আপনি হইলেন গিয়ে অশিক্ষিত, তা না হয় মাইনা নিলাম। আমিও জানি আমি বেশি দিন পড়বার পারব না, কিন্তু আপনি হলেন অকর্মা। আপনাকে আমার কেন ভালো লাগবো? কারণ আমার বাপের এত সয় সম্পত্তি, এত টাকা পয়সা, আমি কি লিগা কাম করবো? আপনার বাপের এত টাকা, এত সম্পত্তি, আপনি কেন কাম করবেন? এইটা আপনি বুঝেন না দেখা আপনার জন্য আমার খুব আফসোস হয়।
যার লাগে আফসোস হয় তারে দয়া করা যায়, ভালোবাসা যায় না। তাই দীপ্তিময় ফ্রেশ ত্বক প্রতিবার। কিরে তোকে পিকনিকের খবর কি রে? আর তোরা যে প্রত্যেকবার আমার সভাপতি বানাস, কারণটা কি আমার ক? ভাই রাজা বাদশার যুগ হইলে আপনি হইতেন এই দেশের সেনাপতি, আমরা হয়েছি ফকিরনি, আমাকে তো আর এত ক্ষমতা নাই, তাই আপনারা সভাপতি বানাইয়া ইজ্জত দেই আর কি। কি যে কস না ভাই, আপনি অনুমতি দিলে তাহলে এখন পিকনিকের চাঁদা তোলাটা শুরু করে দেই। হ্যাঁ বেটা, এটা কোনো কথা কইলি? এলাকার পোলা মানে পিকনিক করবো এলে কি চাঁদা তুলতে হইব নাকি? পিকনিকের ব্যবস্থা আমি করবো। হ্যালো, তুই কই? আবার ডোন্ট মাইন্ড, আমি তাস খেলতেছি। আমাকে বংশে কেউ কোনোদিন জুয়া খেলে নেই, আর তুই ডেইলি ডেইলি জুয়া খেলাস, তো শর্ম করে না? মানে শরমের কি আছে? আমি তো প্যান্ট শার্ট পরে জুয়া খেলতেছি, আর খেলাধুলা তো স্বাস্থ্যের লেগে ভালো। আব্বা ডোন্ট মাইন্ড, খেলা ডিস্টার্ব হইতাছে, আপনি আর কিছু কইবেন? তোর জন্যে আমি শান্তি মতো নামাজটা পর্যন্ত করতে পারি না। আব্বা ডোন্ট মাইন্ড, শান্তিতে আপনি নামাজ পর্যন্ত পড়তে পারেন না কেন বলেন তো? নামাজ পড়া সালাম ফিরেতে যে আমার ডর লাগে। সালাম ফিরেতে যে ডান দিকে তাকালে দেখি পাওনা তার, বাঁ দিকে তাকালে দেখি পাওনা তার। আমি তো জীবনে একটা টাকাও ধার খরচ করি নাই, তোর স্বভাব এমন হলো কেমনে? তো আপনার টাকা না দিলে আমি তো দাঁড় কর্য করবই, আমি একটা ইয়াং পোলা না? আমি তোরে এত টাকা দেই, তারপর তুই মুচি, নাপিত, পেট্রোল পাম্প, এমনকি চায়ের দোকানদার পর্যন্ত তোর কাছে টাকা পায়। তুই তো জীবনে আমার জন্য একটা লুঙ্গি কিনস নাই, কাপড়ের দোকানে 70,000 টাকা বাকি বললো কেমনে? আপনার হবু বৌমার লেগে প্রত্যেকদিন একটা করে জামা কিনি আমি। কি? যার লোকে তোর এখন তো বিয়েই হয় নাই, তার তুই জামা দেশ কেন? বিয়া কেমন হইব? আগে তো মাইয়ার মন পাইতে হইব, মন পাওয়ানোর লেগে জামা দেই। আবার ডোন্ট মাইন্ড, আমি নিজে তারে মনে মনে আপন মনে করি, আপনিও তারে মনে মনে নিজের পোলার বউ হিসেবে মাইনে লন। আমি মনে মনে মাইনা নিলাম। আমার কোনো পোলা ছিল না, আমার কোনো পোলা নাই। আবার ডোন্ট মাইন্ড, ঘুমে আমার শরীর ভেঙে যাইতেছে, আপনি যদি কিছু কইতে চান জোরে চিল্লায় চিল্লায় এখন আমি পাশের রুম থেকে শুনবো। তোর হাতে আমি সংসার দিয়ে যাও না, তোর হাতে আমার কষ্টের সংসার টিকবো না। একটি সুখ সংবাদ, কয়েনেসপাড়া নিবাসী মোহাম্মদ আইনাল চৌধুরী
তার পুত্র শমশের চৌধুরীকে তেজ্য পুত্র ঘোষণা করেছেন। ভাই এইবার একটি শুভ সংবাদ। আয়নাল চৌধুরী তার মৃত বোনের পুত্র সাইদুল ইসলামকে দত্তপুত্র হিসাবে গ্রহণ করেছেন। তার মৃত্যুর পর সাইদুল ইসলাম তার সকল সম্পত্তির ওয়ারিশ হবে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কেডা বাবা? তোমার তো চিনতে পারলাম না। হ্যাঁ, মাথা তো সত্যিই খারাপ হয়ে গেছে। নাহলে আমারে চিনবেন না কেন? যেটা করতেছেন আপনি ভালো হইতেছে না কিন্তু। ভালো কাজে দেরি করতে নাই, তুমি জানো। আব্বা আমার কইলাম রাগ উঠতেছে, আর আমার রাগ কি এটা আপনি ভালো করেই জানেন। তোমার সামনে তোমার বাপের লোক একজন বেয়াদবি করতেছে, আর তুমি দেখতেছো। কেমন পড়ো তুমি? আপনি এদিকে যান। তোমার শরীরে শক্তি নাই? আবার যদি তুই আমার ছেলের গায়ে ধাক্কা দেস, তাহলে তোর গলা ধাক্কা দিয়া এই গ্রাম থেকে বাইর করে দিব। বাবা যাও, গা হাত পা মুছা ফেলো, ঠান্ডা লেগে যাবো তো। আব্বা আপনি তখনও চিনেন নাই, আমার এখনো চিনেন নাই। তুমি এখন হারে হারে টের পাইবা দুনিয়া কি কঠিন জিনিস। ভাই আমার হুন্ডা কই? তোর না তেল আনতে পাম্পে পাঠাইলাম। পাম্পে হুন্ডা রাখা দিছে, কইছে তেলের টাকা না দিলে মোটরসাইকেল দিব না। কত বড় সাহস! ভাই ভাই আপনার আব্বা নাকি আপনার তেজ্য পুত্র ঘোষণা করছে। আপনি নাকি আপনার আব্বার আর কোনো সম্পত্তির ভাগ পাবেন না। তো জায়গায় পিকনিকের চান্দা তুলি যে আপনি তো আর টাকা দিবার পারবেন না।
ভাই এমনিতে অনেক বাকি পড়ে আছে, টাকা ছাড়া আর খাইন না। আজ আমার লিগে জামা নেন না? দোকানদার আজকে বাকিতে দেয় নাই নাকি দোকান পর্যন্ত যাওয়ার সাহসী হয় না? আপনার তো অনেক সাহস, আপনি দিনে দুপুরে রাস্তায় আমার হাত ধরেন, আর আমি শরমে ভিতরে ভিতরে মইরা যাই। মানুষ আমার দুনিয়ার কথা কয় কয় আমি নাকি আপনার টাকায় চলি। মানুষ আমার বাপরে কয় আপনারা চিন্তা কি, আপনার মাইয়া তো টাকার কুমির পালে। প্রত্যেক দিন সকালে আপনি আমার হাত ধরেন, আর প্রত্যেক রাতে আমার বাপ আমার গায়ে হাত তোলে। আপনি তো বড় লোকের পোলা, তাই আপনারা কেউ কিছু কয় না। এইবার বুঝছেন কেন আমি আপনারা দেখবার পারি না? তখন আমার পোলা তোমার ধাক্কা দিছে, জবাবে আমিও তোমার ধাক্কা দিতে কইছি। আমি না হয় তোমার ধাক্কা দিতে কইছি, তাই বলে তুমি এত জোরে ধাক্কা দিবা? আব্বা আমি তো জোরে ধাক্কা দিইনি। ধাক্কাটা তো আমার বুকে লাগছে। আমি বুঝছি, আস্তে না জোরে। পোলাটা আমার খিদা সহ্য করতে পারে না, আল্লাহ জানে কোথায় আছে। তুমি তার খুঁজে বের করে বুঝে কইবা আপনি আব্বা গুসা করছে, কদিন পরেই ঠিক হয়ে যাব। জি আব্বা। এখন থেকে আমি প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়ে মসজিদ থেকে দেরি করে আসবো। তুমি এই ফাঁকে তাহলে বাড়িতে এনে খাওয়াইবে, এইটা তোমার ডিউটি। জি আব্বা। আমার পোলার যেন কোনো সমস্যা না হয়।
ভাই আপনি এখানে আইছেন, আমি তো বিশ্বাস করবার পারতেছি না। ভাই আপনি এখানে একটু দাঁড়ান, আমি এখনই আসতেছি। তুই এখানে আইসস কি লিগা? আছি তো, আপনার কি? ভাই পয়েন ভাই, আব্বার পয়গাম লই আইছি। আব্বাই কইছে আপনি যদি গ্রাম ছেড়ে না যান তাহলে তিনি দুনিয়া ছেড়ে চলে যাব। আপনি এতদিন মাইসে কাজ করেন, ভিক্ষা করা শুরু করেন। কথাটা বললাম এইটা আপনি পারবেন, কারণ আপনার তো শরম নাই। আপনার লাগা যদি আমার বাপের সম্মান নষ্ট হয়, আমার বাপ আমার চৌধুরী, আমার বাপ মরে গেছে নাকি সকির ভাই? খুন হয়ে গেছে মনে হয়। মার্ডার খুন হয়ে গেছে, মার্ডার। আমার পুলা হইয়া সে এমন একটা কাম করতে পারলো। আব্বা মনে কষ্ট নিয়েন না আব্বা, যা হওয়ার তো তা তো হয়ে গেছে। তো এখনো ইজ্জত বাঁচানোর সুযোগ আছে। বুঝলাম না। আপনি ওর দেনাগুলো শোধ করে দেন। গ্রামের মানুষ তো সিসি করতেছে, থুতু দিতেছে। এই বয়সের জিল্লতি সহ্য হয় না, তুমি একটা ব্যবস্থা করো। ওই মিয়া, ওই কাপড় চোপড় দেখে তো ভালো ঘরের পোলা মনে হয়। বাড়ি কোন গ্রাম? নিয়ামতপুর। নিয়ামতপুর। তা তোমার নাম কি? আমার নাম কাউসার। তুমি এইখানে কি করতেছ? কাম খুঁজতে এসেছি, আমার কাম নাই। শোনো, যদি চোর বাটপার হও তাইলে এই গ্রামে কোনো সুবিধা করার পারবা না। ওই সমস্ত আমি জীবনে বহুত দেখছি। আর কাম করতে চাইলে পেটে ভাতে করতে পারবা,
টাকা পয়সা দিতে পারো না, কি করবা? করুন। তাহলে ওখানে বহ। কাজ দিয়ে দিলেন। শোন, গ্রামে গঞ্জে কামের মানুষের খুব অভাব। পেটে ভাতে যদি সপ্তাহখানেকও কাম করে তাইলেই আমার লাভ। এই যে দেখ, এখানে সব লেখা আছে। এইসব হিসাব আমার দেখার লাভ নেই, এইসব হিসাব আমি জানি। খাইছে 4 টাকা, খাতায় উঠে রেখেছে 4 5 20 টাকা। এসব আপনি কি খান? এখানে 20,000 টাকা আছে, খাতায় লেখ 1,20,000 বুঝিয়া পাইলাম। কি কইতেছেন ভাই? লেখ। তুই কই গেলি বাবা? তোরা তো গুসা খেন। বুড়া বাপের উপর এত গুসা করতে নেই বাবা। আব্বা, সব দেনা শোধ করে আসলাম। ওই চায়ের দোকানে দিছি 1,20,000 টাকা, কাপড়ের দোকানে দিছি 70,000 টাকা, পেট্রোল পাম্পে তুমি কাল সকাল থেকে আমার পোলারে খোঁজা শুরু করবা। আব্বা, আপনার শরীরটা মনে হয় ভালো না। আমি কাল সকালে শহর থেকে ডাক্তার নিয়ে আসুন। ডাক্তার পরে আগে আমার পোলার খোঁজ করবা। আরে আর কইস না, এই গ্রামে রিক্সা ভ্যান কিছুই পাওয়া যায় না। আমার এই ফুপুর গ্রামের সবাই হচ্ছে বিদেশে থাকা পাবলিক, ভ্যান রিক্সা কে চালাইব? তা আমার বাপের এত সয় সম্পত্তি, এত টাকা পয়সা, আমি কিল্লিকা কাম করবো? গুলি লিখে দিলাম, সুন্দর করে খাওয়াতে হবে। চলে আব্বা, থাকে আমি ওষুধ দিয়ে আসছি। আব্বা আসি কাকা, সালাম আলাইকুম। শোন, এই নিয়ে কিন্তু খালি বারবার আমার নাম আর রোকেয়ার নাম লিখছি। লেখার সময় যে এমন ভাবে লিখলি মনে হচ্ছে বিরাট ডাক্তার। এই অভিনয় ছাড়া তার কিছু শেখে নেই রে ভাই। তাজুল, আইতাছি আব্বা। এই শোন, এই সমস্ত যন্ত্রপাতি কিন্তু হনি দোকানে ফেরত দিস না, পরে কামে লাগবো। আচ্ছা, কিন্তু ওষুধ তো খাওয়ান লাগবো। ডাক্তার দেখাইলে ওষুধ খাওয়ান লাগবো না? কি কি ওষুধ খাওয়ান যায়? ঘরে পোকামাকড় মারণের বিষ আছে না, ওই ধান বানে দেওয়া লাগে কীটনাশক,
ওইটাই অল্প অল্প করে খাওয়াই দিব। কিন্তু আসল ডাক্তার তো বুঝে ফেলাবে যে তুমি বিষ খাওয়াইছো। ধরো বেটা, বিষ আমি খাওয়াই নাই। ওনার জিল্লতি সহ্য করবেন না পাইরা বুড়া নিজেই বিষ খাইছে। আইতাছি আব্বা। আব্বা, তোমারে না আমার পোলারে খুঁজতে হয়েছি। হ আব্বা, আমি অহনই যাইতেছি। আপনি কেমন বাপ? আপনি এখানে বিছানায় আরাম করে শুয়ে দিচ্ছেন, আর ওইদিকে আপনার কোলে মানুষের বাড়ির কামলা খাটতেছে। কোথায় কামলা কাটতেছে? আমার ফুপুর গ্রামে, উজিরপুর। তাজন, আব্বা আমি অহনই যাইতেছি। মোটরসাইকেল লইয়া ভাইকে যাবার ধান্দা করতেছো নাকি? বাবা কি করেন আপনি? আমি পরামর্শের লিগা। ওই মিয়া, তোমার আসল গ্রাম হইল কয়ানিসপাড়া, আমারে কইছো নিয়ামতপুর। তোমার আসল নাম হইল শমশের, আমারে কইছো কাউসার। মনে করছো কথা কাহিনী সব গোপন থাকে, গ্রাম থেকে চুরি করে পালা আইছো না? এগুলো কি করেন আপনি? আমি কোনোদিন চুরি। আমি আরেকটু দেরি করলে তো তুমি আমার পোলার মোটরসাইকেল লইয়া পলায় যাইতা। বিশ্বাস করেন আমি চুরি করি না, বিশ্বাস করেন। আমি চোর। ওই ওরে বান্ডা পিটা। আমি চোর না, বিশ্বাস আমি চুরি করি না ভাই, আমি চুরি করি না। ও মা মানে ভাই, আমি চুরি করি না ভাই, বিশ্বাস করেন আমি চুরি করি। আমার ভাইয়ের লাগা তোমার দরদ দেখা বুকটা ভরে গেছে। কিন্তু তুমি ভুল মানুষের লেগে দরদ দেখাইছো। আজ ভাইরে আনতে গিয়া শুনি সে ওই বাড়ির থেকে মোটরসাইকেল চুরি করে পলাইছে। এই কথা আমার আব্বারে যায় বলো না, আব্বাই এমনি বুকের ব্যথায় কাহিল হয়ে রয়েছে। আনাল চৌধুরীর পোলা কিন্তু এখন আমি, আমার বউ হইব ওই বাড়ির বউ।
পোলাটা কোনদিন এক গ্লাস পানিও লয়ে খায় নাই, আর সেই পোলা পরের বাড়িতে কামলা খাটতেছে। বাবারি কই বলে বাপের উপর এত গোসা করতে হয় না। আব্বা আব্বা শমশের, শমশের কই? আব্বা আমি ভাইজানকে অনেক বুঝাই কইছি, কিন্তু ইয়ং পোলা তো অনেক জিদ। আপনার দপ্তরে তো আব্বা, তবে ইনশাল্লাহ আমি 2-1 দিনের মধ্যে ভাইজানকে বোঝায়া বাড়িতে নিয়ে আসবার পারবো। আব্বা আব্বা আপনি টেনশন করেন না, আমি ভাইজানকে পর্যাপ্ত টাকা পয়সা দিয়ে আইছি, ভাইজান এখন আরামেই আছে। আব্বা এই ওষুধটা খান, ভাইজান যদি আয়সা দেখে যে আপনার এই অবস্থা খুব মনে কষ্ট পাবে। আব্বা খান, ওষুধটা খায় নেন। অনেক ভালোবাসি তোমায়। তুমি আইছো আমার লেগে, তুমি আমারে ভালোবাসো, আমার জীবনে আর কোনো দুঃখ নাই। আপনার বাপে লেগে আপনার দুঃখ হয় না? আপনার দুঃখে আপনার বাপ বিছানায় পড়ে গেছে, সারাদিন আপনার কথা কয়, আর তাজুলে দিয়া দিন রাত শুধু টাকা ধরে আপনারে খুঁজার লেগা। আপনার আর আপনার বাপের মধ্যে তাজুল কিন্তু দেওয়াল হয়ে খাড়ায় রয়েছে। বাপ কিন্তু আপনার, তাজুলের না। আব্বা আব্বা আব্বা
আব্বা আব্বা আপনি এখানে আইছেন কেন? আপনি জানেন না আব্বা আপনার মুখ দেখতে চায় না? এমনিতেই আব্বার শরীর খারাপ, আপনারে দেখলে আব্বার শরীর আরো খারাপ হয়ে যেতে পারে। রইলা আমার বাপের হইব, তোর কি? বাপ কিন্তু আমার। ছাড়, তোর একবার মাথা বাইরে দিছিলাম না, মরসটাই তুই বাইচে গেছিলি, এইবার বাড়ি দিলে কিন্তু বাঁচবি না। সব মাফ করে দেন আব্বা, সবার মাফ করে দেন আব্বা, মাফ করে আব্বা 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 কি হয়েছে আব্বা? আব্বা 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 আমি আইসি, আমি সবসময় আইসি আব্বা, আমার শাস্তি দেন আব্বা। আব্বা 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 আমার আব্বার কি হয়েছে? তাজুল তাজুল আমার বাপের কি হয়েছে? তাজুল আমার বাপের কি হয়েছে? আমি আসছি, আমি আসছি আব্বা, আমি সব সার আব্বা। আব্বা একটু কষ্ট করে উঠুন আব্বা, আব্বা একটু উঠুন আব্বা, আসলে তো আব্বা, আব্বা একটু কষ্ট করে উঠুন। আব্বা আব্বা একটু কি অবস্থা? ডাক্তারে গুলো আব্বারে নাকি বিষ খাওয়াইছে। হ্যাঁ আল্লাহ। হ্যাঁ, ডাক্তারে পুলিশ ডাকছে, তুমি একটু হাসপাতালে যাও, আমি আব্বার লাগে ওষুধের ব্যবস্থা করে আইতেছি। আচ্ছা। পুলিশ কেন? আলান চাচারে বিষ খাওয়ানো হয়েছে, পুলিশ বিষ খুঁজ বাড়াইছে। ও আল্লাহ, পারলাম না, আমার বাপটাকে বাঁচাইতে পারলাম না। এই শমশেরের লাইগা আমার বাপটা বিষ খাইলো। ও আব্বা, আমার আব্বা, আমার আব্বা কোথায় পাবো? এটা কি? আমি ও রোকেয়া সকালে 3 বার দেখা করব। খাবার আগে একবার, খাবার পরে একবার।
সেই দিন ডাক্তার তাহলে এই ওষুধ দিয়েছিল? ডাক্তার কি বানাই নিয়ে এসেছিলেন? এই হ্যান্ডকাপ লাগাও। আপনি এত টাকা খরচ করেন কেন? এমনি খরচ করলে সংসার চলবো? এত কাপড় কার লেগে কেনেন আপনি? কাপড়ের দোকানে 1 লাখ টাকা বাকি হয় কেমনে? আমি আমার বৌমার জন্য প্রতিদিন একটা করে শাড়ি কিনি, ভবিষ্যতেও কিনবো। আব্বা, ডোন্ট মাইন্ড। বিশেষ দিন মানে চ্যানেল আই।